নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের রেসিপিটা হলো যে কোনো উৎসব, অনুষ্ঠান বা পার্টির জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মুর্গ বাদামের রেসিপি। জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা ভোর থেকে উঠে নানা রকমের আয়োজন করে থাকেন জামাইদের জন্য, তাই সে কথা ভেবেই আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে আর ঘরের কয়েকটা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এই মুর্গ বাদামই হলো মোগলাই খাবারের একটি অন্যতম জনপ্রিয় মোগলাই খাবার। তাহলে বন্ধুরা, জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে রাখুন সুস্বাদু, ক্রিমি, মোলায়েম এবং অনবদ্য স্বাদের এই মুর্গ বাদামি। আর তার জন্য দেখে নিন রেসিপিটা। যেহেতু মুর্গ বাদামি, সেই জন্য বাদাম তো আমাদের লাগবে। এখানে আমি 15টা বাদামকে জলে ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে নিয়েছি। এখন ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা আমি এখানে নিয়েছি। এবার এগুলো বাদামের সঙ্গে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম এবং বেরেস্তাটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার এই দুটোর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, প্যানে যে তেলটা আছে এটা বেরেস্তার তেল, বাকি রান্নাটা আমি এতেই করব। তেলেতে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। সেই জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 4 ভাগের 1 ভাগ জয়িত্রী, 5-6টা লবঙ্গ আর 4টে ছোট এলাচ। এখন এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। কয়েক সেকেন্ডসের জন্য গরম মশলাগুলো একটুখানি আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এখন এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য আমি চিকেনটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিট ভাজার পর চিকেনের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ গুঁড়ো লঙ্কা। লঙ্কার পর এখন এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে চিকেনের সঙ্গে 7 থেকে 8 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। চিকেনটাকে খুব ভালো করে 8 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা বাদাম এবং বেরেস্তার পেস্টটা। 2/3 কাপ দইকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন পেস্টের সঙ্গে সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এটাই হলো এবার রান্নার মেন পার্ট। মশলাগুলো চিকেনের সঙ্গে যত ভালো করে আপনারা কষিয়ে নেবেন, চিকেনটা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। এখন লো টু মিডিয়াম হিটে আমি দই আর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কষানো 7-8 মিনিট পরে দইটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই মুর্গ বাদামি গ্রেভিটা এতটাই ক্রিমি আর রিচ হয় যে শুধু জামাই কেন, বাড়ির সকলেই খেয়ে দারুণ খুশি হবে। আর তাই শুধু জামাই ষষ্ঠীতেই নয়, যে কোনো স্পেশাল অকেশনই আপনারা এটা একবার ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। বন্ধুরা, প্রায় 15 মিনিটের উপর আমি চিকেনটাকে কষিয়েছি। আর দেখুন এবার তেলটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ মশলাগুলোর সাথে চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা পাউডার। এটা কিন্তু হোমমেড গরম মশলা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মিক্সি ধোয়া জল। এখন জলটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কষতে কষতেই প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি লো হিটে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর এখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এবার কেওড়া জলটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি মুর্গ বাদামি পরিবেশন করে দিয়েছি। এবারে জামাই ষষ্ঠীর মেনুতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। আপনারা এটা নান, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস এবং যে কোনো পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর তারই সাথে পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।